আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইউনিয়ন পরিষদে ইউনিসেফের বরাবরে আবেদন করেছেন এবং বিভিন্ন সময়ে এই ইউনিয়ন পরিষদ নির্মাণ কোথায় করা যায় এই উপলক্ষে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কয়েকবার তদন্ত হয়েছে এবং তদন্তের প্রতিবেদন দেখা গেছে যে আইনাপুরকেই বিভিন্নভাবে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেমন একটা পরিষদ ভবন উপস্থিত যদি গঠন করা স্থাপন করা হয় সেই ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা উন্নত বিভিন্ন প্রতিষ্ঠান থাকা দরকার। আশা করি আইনাপুরে প্রত্যেকটা পরিষদের উপস্থিতি সবকিছু এখানে আছে। তাই আমি বিনীতভাবে মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই এলাকার দাবি, এলাকার প্রাণের দাবি যে আইনাপুরে এই ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মিত হোক, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে যারা আমি দেখেছি সেই মানববন্ধনে যারা আজকে যুবক, যারা তারুণ্যের যারা আজকে কথা বললেন, আজকে বৈষম্যহীন সমাজ করবেন, আজকে কোথায় আপনারা দেখেন না যা এই আইনাপুর স্কুল থেকে অনেকে আমি দেখছি সে তারা ছাত্র ছিলেন। আজকে আপনারা এমন একটা সুযোগ গ্রহণ করেছেন, যখনই নির্বাচন আসে তখন এই সেটা তৈরি করে বসে তোলেন। তাই আজকে আহ্বান জানাই, আজকে যারা এই আইনাপুর ভবনের জন্য আজকে আমরা আজকে আইনাপুর ভবন করবো, সকল মানুষ আজকে 10টি মহোদয় মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আইনাপুর ভবন চাই, আজকে আইনাপুর ভবন চাই। এই আইনাপুরের ভবন দিয়ে আমরা আগামী দিনের আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানকে আমরা এখানে সকলকে সেবা দিব। আপনি আরেকটি কথা বলতে চাই, যারা আজকে আপনার চেয়ারম্যান হয়ে আসেন, আপনি জনগণ সমর্থন নিয়ে চেয়ারম্যান হয়ে আসে এই পরিষদে, আপনি যদি জনপ্রিয় হয়ে থাকেন আপনাকে ভোট দিলে এই ইউনিয়ন পরিষদে এসে সেবা করবেন। আছে আপনার অসুবিধাটা কোথায় আছে? পরিষদ ভবন নিয়ে আপনি রাজনীতি করে চেয়ারম্যান হয়ে আজকে দীর্ঘদিন 19 বছর ধরে আমার হিসাব আছে, একজন হলো 9 বছর আর দুইজন 5 10 বছর ধরে আজকে এই রাজনীতিতে চলছে। যাই হোক, আমি আর